Fast, quick. Edit. মিসেস চৌধুরী আপনি এসে গেছেন, থ্যাংক ইউ। কি ব্যাপার মিসেস সেন, কারা আপনাকে হ্যারাস করছে? এরা অফিসার আপনার কোথাও ভুল হচ্ছে। আমরা ওনাকে হ্যারাস করিনি, বরং উনি আমাদের। আপনি কে? নিখিলেশ ব্যানার্জি সম্পর্কে আমার শ্বশুরমশাই হন। এক মিনিট, কি নাম বললেন? নিখিলেশ ব্যানার্জি। আচ্ছা, কিছুদিন আগে আপনার নামে একটা 498 কেস হয়েছিল না? আর আমি যতদূর জানি যে আপনি একটা হাজতে ছিলেন। চুপ করুন অফিসার। আমার বাবার এগেইনস্টে যে কমপ্লেনটা ছিল সেটা সম্পূর্ণ মিথ্যে। হ্যাঁ হ্যাঁ, সমস্ত আসামিরাই নিজেদেরকে সত্যবাদী যুধিষ্ঠির বলে, এরকম অভিজ্ঞতা আমাদের প্রচুর আছে। আপনি ভুল করছেন অফিসার, আমরা কোনো আসামি নই। আমাদের ভাগ্যটাই খারাপ, তাই বারবার আমাদের উপরে মিথ্যে কমপ্লেন করা হয়। এটা প্লিজ বুঝুন আপনি। ভুল কি ঠিক সেটা নয় কাল সকালেই দেখা যাবে। আপনারা এখন আসুন, আর মিসেস সেনকে কোনো রকম ডিস্টার্ব করবেন না। না, যাব না, কখনো যাব না। দেখুন অফিসার, আমি জানি মিসেস সেনের অনেক ক্ষমতা আছে। ওনার একটা ফোনে আইজে এসে উপস্থিত হয়েছে, কিন্তু আমার ক্ষমতাটাও কম নয়। আমার বাবা ডক্টর অভিরূপ দাশগুপ্ত, আর বিখ্যাত ক্লাসিক্যাল ডান্সার সুদেশনা দাশগুপ্তের নাম নিশ্চয়ই আপনি শুনেছেন, যিনি রিসেন্টলি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন। উনি আমার মা। আচ্ছা আচ্ছা, কি মুশকিল দুষ্টু, তুমি কেন বুঝছো না? আমরা কি এখানে ক্ষমতা লড়াই দেখাতে এসেছি নাকি? দেখো, আগে আগে অনেক সুস্থ হয়ে উঠুক। এখন আমাদের সবারই একটা মাত্র কাম্য হওয়া উচিত যে অনেক ভালোই ভালোই সুস্থ হয়ে উঠুক। তারপরেই হ্যাঁ, তারপরে রাজার জ্ঞান ফিরে এলে আমাদের আর তোমাদের মধ্যে কোনো রকম রেষারেষি থাকবে না মেঘা। শুধু একবার রাজার জ্ঞানটা ফিরে আসুক, তারপর রাজার সবকিছু মনে পড়ে যাবে। আমাদের সঙ্গে ওর কি সম্পর্ক, আমরা ওর কে হই, সব। অফিসার প্লিজ, ওর একবার জ্ঞানটা ফিরে আসুক। যতক্ষণে পর্যন্ত ওর জ্ঞান ফিরছে ততক্ষণ আমাদের এখান থেকে চলে যেতে বলবেন না। প্লিজ একটু ওয়েট করুন। সর্বনাশ, কি হবে তাহলে? ওকে, মিসেস সেনের ছেলের সেন্সেশন আগে পর্যন্ত আমি আপনাদের এখানে থাকার পারমিশন দিচ্ছি। বাট একটা কথা, কালকে সকালে সেন্স আসার পর যদি ও আপনাদের রিকগনাইজ করতে না পারে, তাহলে কিন্তু আপনারা নিজেদের জালেই জড়িয়ে।
আর সেই জাল থেকে বেরিয়ে আসা কিন্তু আপনাদের পক্ষে খুব কঠিন হবে। এনিওয়ে মিসেস সেন, আপনি কোনো টেনশন করবেন না। আমি আমার কনস্টেবলদের দেখে যাচ্ছি, ওরা সমস্ত দিকে কড়া নজর রাখবে। আর রাত্রিবেলায় বা ওর সেন্স আসার আগে ওর ক্যাবিনে যাতে অন্য কেউ যেতে না পারে, ডাক্তার এবং নার্স ছাড়া, আমি সেই ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি। ওকে, আমি আসি তাহলে। থ্যাংক ইউ মিস্টার চৌধুরী। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর একটা কথা, আপনার ছেলের সেন্স এলে কিন্তু আপনি অবশ্যই আমাকে একবার কল করবেন। ওকে? আপনি এসে গেছেন? হ্যাঁ, ডক্টর প্রেশার কত দিয়েছে? প্রেশার ঠিকই আছে, 130/80। যে কোনো কারণেই হোক, ব্রেনের উপর একটা ভয়ঙ্কর স্ট্রেস পড়েছে তো, তাই একটা সেডেটিভ ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। ডক্টর সামন্ত, আপনি টাইম টু টাইম প্রেশারটা চেক করে যাবেন। আশা করি কাল সকালের মধ্যে কন্ডিশনটা অনেকটা ইমপ্রুভ করবে। থ্যাংক গড। আসলে আমি ভীষণ টেনশনে পড়ে গেছিলাম। আপনি নিজেই তো একজন ডাক্তার, ডাক্তারই যদি টেনসড হয়ে যায় তাহলে তো রোগীদের কপালে অশেষ দুর্গতি। তা ঠিকই, কিন্তু আমি তো এখানে শুধুই একজন ডক্টর নই, একজন বাবা বটে। দ্যাটস ট্রু। এনিওয়ে, একদম টেনশন করবেন না। আই থিঙ্ক কাল সকালের মধ্যে আপনার ছেলে অনেকটা সুস্থ হয়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর। ইউ আর মোস্ট ওয়েলকাম। তুমি ভয় পেও না দুষ্টু। পুলিশ কেন, স্বয়ং ভগবান এলো এবার। আমার রাজাকে আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। দেখুন, আবার নট রিচেবল। কি ব্যাপার, মেয়েটা কোন সাত সকালে বেরিয়েছে, এখনো পর্যন্ত একটা ফোন করলো না, সারাক্ষণ নট রিচেবল। দুটাকেও এতবার ট্রাই করছি। দুষ্টু আবার রাজাদের বাড়িতেই রয়ে গেল না তো। উফ, আমি কি রুমির ছেলের মুখে ভাতের খবরটা দিয়ে ভুল করলাম? যথেষ্ট সেন্সিবল ছেলে, যতই দুষ্টুকে নিয়ে মেতে থাক, একটা ফোন তো করতে পারতো। বুঝতে পারছি না। হাই আন্টি। কি ব্যাপার বিশাখা, তুমি এই সময়? কি করব, এই অসময়ে আমারও কি ছুটি আসতে ভালো লাগে, কিন্তু আপনাকে যতবার ফোন করছি আপনার ফোনটা তো বিজি পাচ্ছি। ওদিকে ওদিকে দুষ্টু তো ওই বারুইপুরের ছেলেটাকে নিয়ে আমাদের বাড়িতে গিয়ে হাজির। বারুইপুর মানে? আরে ওই যে রোহন না কি নাম ছেলেটার, ওই দুষ্টু যাকে রাজা মনে করে, ওই ছেলেটাকে নিয়ে সোজা আমাদের বাড়িতে হাজির। তারপরে কি কাণ্ড, ওরে বাবা রে বাবা, সেটা আবার লঙ্কা কাণ্ডকেও হার মানা। আর আমি আপনাকে খবরটা না জানালে আপনি খবরটা জানবেন কি করে বলুন তো? শোনো, ভনিতা না করে কি হয়েছে সেটা বলো। ফোন করছেন কেন? বলছি তো, আজ তো রুমির ছেলের অন্নপ্রাশন ছিল, আপনি তো সেটা জানতেন। আমি তো শিওর ছিলাম যে আপনি বা দুষ্টু কেউ ওই অনুষ্ঠানে যাবেন না। হঠাৎ দেখি দুষ্টু ওই অনুষ্ঠানে গিয়ে হাজির, আর সঙ্গে সঙ্গে ওই ছেলেটা।
দুই ছেলেটা অজ্ঞান হয়ে যাবার পর বুষ্টি শুদ্ধ সকলে মিলে ওকে হসপিটালে নিয়ে গেল, আর দুষ্টু ওদের সঙ্গে গেছে। তো আজ যে রুমির ছেলের মুখে ভাত, সেটা দুষ্টু জানলো কি করে? মানদা, তুমি কিছু বলেছো? আমি কই না তো, আমি কিছু বলিনি। বাবা না না, উনি কেন বলতে যাবেন? আমাদের বাড়ির লোকেরাই বুঝে গেছে যে আপনি খবরটা দেবেন না, সেই জন্যই ওখান থেকে কেউ হয়তো দুষ্টুকে খবরটা দিয়ে দিয়েছে। আর দুষ্টুকেও বলি হারিয়ে যাবে, তুই করে ডাকলো অমনি ছুটে চলে গেল। একেই বলে তুক করা। আমার শ্বশুর বাড়ির লোকগুলো না ঠ্যাক শিয়ালের থেকেও চালু মাল। সরি আন্টি, উত্তেজনার বসে কি বলতে কি বলে ফেলেছি। দুষ্টু এখন কোন হসপিটালে? অনেকক্ষণ হয়ে গেছে দুষ্টু, অনেকক্ষণ হয়ে গেছে। এখন আমার রাজার জ্ঞান ফিরছে না কেন? মা মা রাজার জ্ঞান ফিরবে। আসলে কালকে অতটা সাংঘাতিক স্ট্রেস গেছে তো, একটু সময় লাগবে এটা কাটিয়ে উঠতে। দেখবেন জ্ঞান ফিরে যাবে। তুমি না বলেছিলে যে ভগবান যখন আমাদের রাজাকে ফিরিয়ে দিয়েছে তখন আর কোনো ভয় নেই? তুমি তো বলেছিলে, সেই তুমি ভয় পাচ্ছ। চোখের জল মুছো। ছেলের বিপদের সময় মায়ের চোখে জল থাকতে নেই, সেটা খারাপ হয়েছে। মা, মা, বাবা তো একদম ঠিক কথা বলছে মা। রাজা রাজা ঠিক হয়ে যাবে, তুমি প্লিজ কেঁদো না, চোখের জল মোছো। না না, আমি কোথায় তোমার কপালে কপালে কিসের দাগ ওটা? রাজা, আমি মা, ওটা রাজার রক্তের দাগ। রাজার রাজার রক্তের দাগ? হ্যাঁ মা, রাজার রক্তের দাগ। রাজার হাত থেকে রক্তটা তোমার মাথায় বা কেন পড়বে? রাজাকে যখন আমরা ফিরে পেয়েছি তখন তখন সিঁথিটা আর ফাঁকা রেখো না। তুমি কাল থেকে সিঁদুর পরো। হ্যাঁ দুষ্টু, এই বিশ্রী সাদা শাড়িটা আর নয়, আমার ছোটটা আবার আমাদের কাছে ফিরে এসেছে।
তাই কাল থেকে তুমি আবার আমাদের আগের দুষ্টু হয়ে যাবে, তাই না মা? হ্যাঁ দুষ্টু, আর না, কাল থেকে যেন তোমাকে সেই আগের সাজে আবার দেখি। কি হচ্ছেটা কি ভাই? কি হচ্ছে নাকি? শান্ত হও প্লিজ। কি করে শান্ত হবো জুই? আমার রোহনের এখনো জ্ঞান ফিরেনি। তারপরে এই সমস্ত উল্টো পাল্টা কথা, আমি শান্ত হব কি করে? হ্যাঁ তুমি শান্ত হবে, তোমাকে আমি বলছি তাই তুমি শান্ত হবে। কি করছোটা কি তুমি? তুমি নিজে জানো না তুমি একজন হাইপার টেনশনের পেশেন্ট? তুমি এইভাবে টেনশন করতে করতে যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে কি কাণ্ডটা হবে একবার ভেবে দেখেছো? আর তাছাড়া তুমিই তো বলো সবসময় পজিটিভ ভাববে, আর তুমি নিজে কিনা এভাবে নেগেটিভ চিন্তা করছো। হ্যাঁ, আমি নেগেটিভ ভাবতে চাই না, চাই না তো। জ্ঞান ফিরেছিল অনেক? না, এখনো জ্ঞান ফেরেনি, তবে 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 কি? এরাই আমার রোহনকে ওই 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 পয়মন্তি আমার, ওর জন্য আমার রোহনের আজকে এই অবস্থা। প্লিজ শান্ত হও, প্লিজ শান্ত হও। রোহনের জ্ঞানটা এখনো ফেরেনি, তবে আশা করা যাচ্ছে যে কাল সকালের মধ্যে রোহনের জ্ঞান ফিরে আসবে। ব্রেনের এতখানি স্ট্রেস কাটিয়ে উঠে জ্ঞান ফেরার পর আশা করি সমস্ত অতীত ওর আবার মনে পড়ে যাবে। সমস্ত অতীত ওর আবার মনে পড়ে যাবে। সমস্ত অতীত আবার মনে পড়ে যাবে, আবার মনে পড়ে যাবে, আবার মনে পড়ে যাবে। কালের রোহনের সব মনে পড়ে যাবে, তারপর রোহন আমায় ছেড়ে চলে যাবে না তো? কালে সব মনে পড়ে যাবে, তারপর তারপর কি হবে আমার? আমি তো ধরা পড়ে যাব।